বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প বেশি কথা বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে, ইরানি স্পিকার। নেতানিয়াহুর জন্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার। ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্প বেশি কথা বলেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অনেক টুইট করা হয়, অনেক কথা বলা হয়, কখনো তা বিভ্রান্তিকর, কখনো পরস্পর বিরোধী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। তুরস্কে চলমান আন্তালিয়ার ডিপ্লোম্যাটিক ফোরামের ফাঁকে শনিবার 18 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, এই বক্তব্যগুলো কতটা সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা নির্ধারণ করা আমেরিকার জনগণের উপর নির্ভর করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তি থেকে তারা অনেক দূরে রয়েছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো চুক্তি থেকে তারা অনেক দূরে রয়েছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নেতানিয়াহুর জন্য যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন। স্থানীয় সময় শনিবার 18 এপ্রিল ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব কথা বলেন। তিনি আরও বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন যা আমেরিকার জনগণ চায় না এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এই সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে দেশের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ বলে আখ্যা দেন। বলেন, ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান যেন তিনি ইচ্ছামতো যে কারুর বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। হ্যারিস আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল যে জোট ও বন্ধুত্বগুলোকে রক্ষা করতে পারবেন, তবে তিনি তা থেকে সরে এসেছেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইসলামাবাদে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন করে সংলাপের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চলতি সপ্তাহান্তে দুই দেশের প্রতিনিধিরা আবার আলোচনায় বসতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের ওপর অবরোধ বজায় রাখা এবং এর পাল্টা হিসেবে ইরানের হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ার আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান 14 দিনের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। এর আগেও ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছিল, তবে তা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। এরপরও শান্তি উদ্যোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি ইরান সফর করেন এবং সেখানে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন, যা দুই পক্ষের কিছু মতপার্থক্য কমাতে সহায়তা করেছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সৌদি আরব, কাতার ও তুরস্কে কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে।